শুল্ক নীতি রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন। যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা। কোকা-কোলা থেকে টেসলা, কোলগেটের মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে বয়কট ইউএসএ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদ স্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ। ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র 2 সপ্তাহে পেয়েছে 20,000 সদস্য। ইউরোপ জুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে। এদিকে সুইডেনে 70,000-এর বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন। শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, বড় কোম্পানিগুলো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হালবাক। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।